তিনটি আমল যারা করবে তাদের জীবনে গুনাহ থাকবে না। ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হলেও ওযু করা। এই জন্য আরেক হাদিসে আসছে ওযু আছে, আপনি আসর নামাজ পড়ছেন, ওযু আছে, আপনি আবার ওযু করলেন মাগরিব পড়ার জন্য, ওযু আছে, আপনি আসর পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত 10টা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 10টা নেকি দিয়ে দিবেন। ওযু থাকলেও ওযু কর, হ্যাঁ, আবার যে ওযু দিয়ে নামাজ পড়েন নাই, আপনি ওযু করছেন এখন নামাজ পড়েন নাই, আবার ওযু করলেন, এটা না, এটা করা যাবে না। যে ওযু দিয়ে আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে মাগরিবের সময় হয়ে গেছে, আসর পড়ছেন মাগরিবের সময়, অথবা এশা পড়ছেন, বা আপনি মাগরিব পড়ছেন এশারের সময় হয়ে গেছে, এখন এশারের সময় আপনি ওযু না করলেও পারেন, যেহেতু ওযু আছে, কিন্তু আপনি আবার ওযু করলেন, অতিরিক্ত আল্লাহ তাআলা আপনাকে 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তিনটি আমল আমরা করব, জীবনের গুনাহ খাতা মাফ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামহুল্লাহুল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, মর্যাদা বাড়াই দিবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন। নাম্বার 1 ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট হইলেও ওযু করা। শীতকালে ওযু করতে কষ্ট হয়, ওই যে ওযু করলেন, ওযুর কারণে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাতাল আসফার, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে তার জীবনে গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে, এমনকি নখের নিচে যদিও কোনো গুনাহ থাকে সেই গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর কারণে কি মাফ হয়? গুনাহ মাফ হয়ে যায়। এই নামাজের ওযু, ওযুটা কিসের প্রস্তুত? নামাজের জন্য ওযু অথবা অন্য কোনো আমলের জন্য ওযু। এই যে ওযুটা করলাম গুনাহ মাফ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা। আমরা ওযু করলাম, নামাজ